বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মুক্তা, আমার চ্যানেল মুক্তা কুশিকাটা থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আছে এটা একটা পাপোশের ভিডিও। তো এই পাপোশটি একটা আপু অনেকবার রিকোয়েস্ট করেছিল আমাকে। আজকের ভিডিওটি আছে ওই আপুর জন্য, নামটা আমার এখন মনে নাই। তো ওই আপুর রিকোয়েস্টের ভিডিওই আমি করেছি। এটা আছে হাফ পাপোশ করেছি, ডোরম্যাট বা পাপোশ যেটাই বলতে পারেন আপনারা। আর এটা কিন্তু আমি ছোট করে করেছি যেহেতু শিখাচ্ছি এজন্য। আর ভিডিওর ভিতরে টোটালি পুরো ডিটেলে আমি বলে দিয়েছি কিভাবে কি করতে হবে, বড় করতে হবে কিভাবে, তাছাড়া আরও ভারী করতে হবে কিভাবে, সব কিছু বলে দিয়েছি। কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কুশি কাটার কাজ যেহেতু টেনে দেখলে কিন্তু এটা বোঝা যায় না, আমি ফার্স্টে বলে নিচ্ছি। তো এটা আছে একটা আপুর রিকোয়েস্টের ভিডিও। আশা করি আপুর এই ভিডিওটি ভালো লাগবে। আর যে আপুরা সবসময় আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছেন সেই আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই ভিডিওটি শুরু করি। কাজটি আমি এখন শুরু করব। পাপোশ তৈরির জন্য এখানে আমি সবুজ আর লাল কালারের সুতা নিয়েছি। আপনারা যে কোনো কালার নিতে পারেন, আমার কাছে এই দুইটা কালার অ্যাভেলেবেল ছিল তাই আমি এটাই নিয়েছি। আর ফার্স্টে আমি কাজ শুরু করব। আমি কিন্তু এখানে আছে গ্রিন কালারের সুতাটা দিয়েই কাজটি শুরু করব। আর আমি একটু বলে নিই, এখানে যেহেতু আমি কাজটি শেখাচ্ছি তাই এখানে আমি একটা সুতা নিয়ে কাজটি করব। আর আপনারা যখন বাসায় ব্যবহারের জন্য পাপোশটি তৈরি করবেন অবশ্যই সামারিয়ান সুতার যে মোটাটা আছে সেটার 2 পর্দা নেবেন, তাহলে কিন্তু পাপোশটি ভারী হবে। একই ডিজাইনের, সেম ডিজাইনের আপনি করে নিতে পারবেন। শুধু সুতাটি ডাবল দিবেন। আর এখানে 2 পয়েন্ট হুক আছে, 2.25 mm হুক আছে, এখানে 4 পয়েন্ট নিয়ে নেবেন। হুকের সাইজটা একটু বড় নেবেন, নিলেই কিন্তু হয়ে যাবে। ফার্স্টে আমি এটা বলে নিলাম। আর আমি আবারও বলছি যেহেতু আমি কাজ শেখাচ্ছি এজন্য কিন্তু আমি 1 পর্দা দিয়ে নিয়েছি। তো এখন আমি ফার্স্টে যেটা করব, একটি স্লিপ নট করে নেব। একটি স্লিপ নট আমি করে নিলাম। এখানে আমি 12টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিন্তু চেনগুলো টেনে টেনে ছোট করে নিই, মাঝামাঝি করে চেনগুলো করে নিয়েছি। এখন ফার্স্ট যে চেনটি আমি করেছিলাম সেখানে যে আমি ফার্স্ট চেনের ভিতরে যেয়ে জয়েন করে দিব। আমাদের একটি রাউন্ড শেপ কিন্তু এখানে হয়ে গেল। এখন আবারও এখানে ফার্স্টে আমি পরবর্তী দ্বিতীয় রাউন্ডের জন্য 3টি চেন করে নেব। আর 3টি চেনকে একটি ডাবল ক্রোশ হিসেবে আমি কাউন্ট করব। এই ঘরের ভিতরে আমি একে একে এখানে ডাবল ক্রোশগুলো করে নেব। এখানে আমি মোট এখন আমি 17টি ডাবল ক্রোশ করে নেব। 3টি হয়ে গেছে। এভাবে করে মানে 3টি চেনকে কিন্তু একটি ডাবল ক্রোশ হিসেবে আমি কাউন্ট করেছি। এভাবে করে আমি 4টি করেছি, বাকিগুলো করে নেব। মোট 17টি করব। এখানে আমি 17টি ডাবল ক্রোশ কিন্তু করে নিয়েছি। আর আমাদের যে শুরুতে যে অবশিষ্ট সুতাটি ছিল সেটা কিন্তু আমি ভিতর থেকে যে বুনে দিয়েছি, অল্প একটু বের হয়েছে, এটা পরে আমি কেটে দিব। তো এভাবে করলে কিন্তু ভিতর থেকে বুনে দিলে ওটা হাইট হয়ে যায়। তো এখন আমি এখানে 17টি ডাবল ক্রোশ করে নিয়েছি। এবার এখানে একটু দেখাই, এখানে আমরা কিন্তু ফার্স্টে 12টি চেন করে নিয়েছিলাম। এখানে কয়টি চেন আছে আমি সেটা একটু কাউন্ট করব। এখান থেকে গুনবো 1 2 3 4। এই 4 নাম্বার চেনটি বাদ দিয়ে আমি 5 নাম্বার চেনের ভিতরে কিন্তু আরও একটি ডাবল ক্রোশ করব। তাহলে এই জায়গাটি যেটা হবে পুরোটাই ফিনিশিং হয়ে থাকবে। এই ডাবল ক্রোশগুলো আর এদিকে চলে আসবে না। এটা আমাদের যেহেতু হাফ পাপোশ হচ্ছে এই জন্যই। তো এখানে মাঝে আমি 4টি চেন কিন্তু বাদ দিয়ে দিয়েছি, 5 নাম্বার চেনের ভিতরে একটি ডাবল ক্রোশ করেছি। তাহলে আমাদের এই প্রথম রাউন্ডে কিন্তু মোট 18টি ডাবল ক্রোশ হয়েছে। তো পরবর্তী রাউন্ডের জন্য আমি যেটা করব, আবারও ফার্স্টে 3টি চেন করে নেব। 3টি চেন করে এভাবে ঘুরিয়ে নেব। প্রথম 3টি চেনের উপরে 3টি চেন করেছি, এটা একটা ডাবল ক্রোশ হিসেবে কাউন্ট করব। এবার পরবর্তী ডাবল ক্রোশের উপরে যেয়ে আমি আবারও একটি ডাবল ক্রোশ করে নেব। আবারও পরবর্তী ডাবল ক্রোশের উপরে যেয়ে একটি ডাবল ক্রোশ করে নেব। তাহলে এখানে আমাদের 3টি ডাবল ক্রোশ হয়ে গেল। এখন আমাদের যেটা করব, একটি চেন দিব। আবারও আমি কিন্তু এখানে কোনো ডাবল ক্রোশ স্কিপ করব না। পরবর্তী যে ডাবল ক্রোশ আছে সেই ডাবল ক্রোশের উপরে যেয়ে 3টি ডাবল ক্রোশ করব। মানে একটি করব, পরপর আবার 3টি ডাবল ক্রোশ করে নেব। 3টি ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশ। এখানে কিন্তু আমি কোনো বাড়তি কোনো ডাবল ক্রোশ করছি না, শুধু 3টি করে ডাবল ক্রোশ করব, একটি করে
মাঝে চেন দিব। তো এখানে আমাদের 18টা ডাবল ক্রোশ আছে, মোট আমাদের 6টি শেপ আসবে এভাবে করে। তো আমি আবারও একটি চেন করে নিয়েছি, আবারও 3টি ডাবল ক্রোশের উপরে 3টি করে নেব। তো এভাবে করে আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটি করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্পূর্ণটা আমি করে নিয়েছি। এখন এই যে লাস্টের যে আমি ঘরটিতে এসেছি, এখানে কিন্তু আমাদের 2টি ডাবল ক্রোশ করেছি আর লাস্টে কিন্তু আমাদের 3টি চেন থাকে। তো এটা একটু খেয়াল রাখতে হবে ফিনিশিংটা ভালো আনার জন্য। অবশ্যই আমাদের এই যে 3টি চেনের 3 নাম্বার যে চেনটি থাকবে উপরের দিকে, সেই চেনের ভিতর থেকে আমাদের লুপ আনতে হবে, তাহলে এই কর্নারের ফিনিশিংটা খুব ভালো আসবে। এই যে, তো এই যে আমাদের কিন্তু 6টি যে শেপ হবে সেটা কিন্তু হয়ে গেছে, 1 2 3 4 5 6। এবার আমরা 4 নাম্বার রাউন্ডের জন্য আবারও ফার্স্টে 3টি চেন করে এভাবে ঘুরিয়ে নেব। এবার এখানে কিন্তু আমাদের ঘরগুলো বাড়বে। তো কিভাবে বাড়বে সেটাই দেখাচ্ছি। এই একটি প্রথম ডাবল ক্রোশের উপরে 3টি চেন দিয়ে একটি ডাবল ক্রোশ করে নিয়েছি, 3টে চেনকে একটি ডাবল ক্রোশ হিসেবে কাউন্ট করব। আর মাঝে যে ডাবল ক্রোশটি রয়েছে এখানে যে আমাদের 2টি ডাবল ক্রোশ করব, তাহলে কিন্তু আমাদের মানে পাপোশটি বড় হওয়া শুরু হবে। এখানে 2টি করে নিয়েছি, আবারও লাস্টের যে ডাবল ক্রোশটি ছিল ওখানে যে একটি করে নিব, আবার একটি চেন দিব। সেম ভাবে কিন্তু আমি পরবর্তী 3টি ডাবল ক্রোশের উপরেও আমি 4টি ডাবল ক্রোশ এভাবে করে নেব। এই যে মাঝে যে আমি 2টি ডাবল ক্রোশ করব, লাস্টের ঘরে যে আবারও একটি চেন। তো এভাবে করে আমি বাকি 4টি শেপও করে নিব। মাঝের যে 2 নাম্বার ডাবল ক্রোশটি রয়েছে ওখানে যে আমি 2টি ডাবল ক্রোশ করব। পুরো রাউন্ডের কাজটি কিন্তু করে নিয়েছি। আবারও আমি কর্নারে এসেছি। তা আরেকটু আপনাদেরকে দেখাই, অবশ্যই এখানে কিন্তু 3 নাম্বার যে চেনটি থাকবে ঠিক সেই চেনের মাঝের থেকে আমাদের লাস্ট ডাবল ক্রোশটি উঠাতে হবে, তাহলে এই কর্নারের ডিজাইনটি সুন্দর হবে, মানে সমান হবে। এই তো এখন আবারও পরবর্তী রাউন্ডের জন্য ফার্স্টে আমি 3টি ডাবল ক্রোশ করে নিলাম। এখন আমাদের এই 4টি ডাবল ক্রোশের উপরে 5টি ডাবল ক্রোশ করতে হবে। তো এখন ফার্স্টে 3টি চেনের উপরে আমি 3টি চেন করে একটি ডাবল ক্রোশ করে নিয়েছি। পরবর্তী ডাবল ক্রোশের উপরে যে একটি ডাবল ক্রোশ করে নেব। এবার আপনারা খেয়াল করবেন, সবসময় খেয়াল করবেন এই যে গ্যাপটি আছে, গ্যাপের আগে যে ডাবল ক্রোশ থাকবে সেটা বাদ রেখে আমাদের আগের যে ডাবল ক্রোশটি থাকবে সেখানে 2টি করে ডাবল ক্রোশ করব আমরা এই ঘরটিতে, তাহলে ফিনিশিংটাও সুন্দর আসবে। মানে বাড়তি যে হবে সেটা মাঝেই থাকবে, তাহলে কিন্তু এই যে গ্যাপের যে জায়গাটা এই জায়গার ফিনিশিংটা সুন্দর থাকবে। এই যে আমি কিন্তু 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে 2টি করে নিয়েছি, 4 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটি করে দিব। সবসময় খেয়াল রাখতে হবে আমি যখন পরবর্তী রাউন্ডে কাজ করব তখন কিন্তু একটু দেখাই, আমি যখন পরবর্তী রাউন্ডের জন্য কাজ করব তখন আমি এই ডাবল ক্রোশের উপরে কিন্তু 2টি ডাবল ক্রোশ করব। ভালো করে দেখবেন, কারণ অফ ক্যামেরায় আমার অনেক কাজ রয়েছে, অফ ক্যামেরায় আমি কাজটি করে নেব। এটা বাদ দিব, এই গ্যাপের আগে যে ডাবল ক্রোশটি থাকবে সেটা বাদ রেখে 2 নাম্বার ডাবল ক্রোশের উপরে আমরা সব সময় 2টি করে ডাবল ক্রোশ করব। এই মানে কাজটির জাস্ট এতটুকুই ফলো করলে যে যত বড় ইচ্ছা কিন্তু করে নিতে পারবেন। জাস্ট এটাতে আমরা 2টি করে ডাবল ক্রোশ করব। আর এই রাউন্ডে একটু পরিবর্তন আছে, আমরা এতক্ষণ কিন্তু এই 2টি রাউন্ডে একটি করে চেন দিয়েছি, আমরা এখন 2টি করে চেন দিব। এরপরে আর এখানে বাড়তি কোনো চেন আমি বাড়াবো না, জাস্ট 2টি করে এভাবেই পরবর্তী রাউন্ডগুলো চলবে। এখানে আর কোনো চেন আমি বাড়াবো না, শুধু ডাবল ক্রোশ প্রত্যেকটা রাউন্ডে একটি করে ডাবল ক্রোশ বাড়তি হবে। আর চেন গ্যাপের ভিতরে 2টি করে চেনই থাকবে। এই যে এটার আগেরটাতে আমি কিন্তু 2টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। হ্যাঁ, আবারও এখানে আমি 2টি চেন দিব। তো অফ ক্যামেরায় আমি বাকি কাজটি করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি কিন্তু এই যে এই রাউন্ডের কাজটিও কিন্তু করে নিয়েছি। এখন পরবর্তী রাউন্ডের জন্য এই যে সুন্দরভাবে কিন্তু ফ্ল্যাট হয়ে রয়েছে। আর এখানে যদি আমি আবারও একটি করে চেন দিতাম তাহলে কিন্তু হালকা ন্যারো হয়ে উঠে আসতো। তা আবারও পরবর্তী রাউন্ডের জন্য ফার্স্টে আমি 3টি চেন করে নিলাম, সেমভাবে এভাবে ঘুরিয়ে নিলাম। এখন এখানে আমি আরেকটা রাউন্ড
বুঝিয়ে দিয়ে অফ ক্যামেরায় অনেকটা কাজ রয়েছে, সেটা কমপ্লিট করে নেব। একটু খেয়াল করে দেখবেন আপুরা। আর যে আপুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে যদি ভালো লাগে ভিডিওটি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে আপুরা আমার ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো করে পাশে থাকতে পারেন যদি ভালো লাগে। তো এই তো আবারও কিন্তু আমি এখানে এই যে ঘরটি রয়েছে, এখানে কিন্তু আমি 2টি করে নিব। সবসময় খেয়াল করবেন এই ঘরের আগের ঘরে কিন্তু আমাদের 2টি ডাবল ক্রোশ করতে হবে। এই যে গ্যাপ থাকবে, গ্যাপের আগে যে ডাবল ক্রোশ আছে সেটা বাদ দিয়ে 2 নাম্বার ডাবল ক্রোশের উপরে আমাদের 2টি ডাবল ক্রোশ করতে হবে সব সময়ের জন্য। এটা শুধু একটু খেয়াল রাখলে কিন্তু আপনারা যত বড় ইচ্ছা এই পাপোশটি করে নিতে পারবেন। জাস্ট এতটুকু ফলো করলেই হবে। এভাবে করে আবারও 2টি চেন করে নেব। সেমভাবে আমি আরেকটি ঘর একটু করে দেখাই। এই যে আবারও কিন্তু আমরা এই যে এই গ্যাপের আগে যে ডাবল ক্রোশ, এটা বাদ দিয়ে 2 নাম্বার ডাবল ক্রোশের উপরে যেয়ে আমি 2টি ডাবল ক্রোশ করে নেব। লাস্টের ঘরে একটি ডাবল ক্রোশ করে নেব। তো এভাবে করে আমি এখানে এই যে আমাদের এখানে কিন্তু এখন 6টি করে ডাবল ক্রোশ হচ্ছে। তো এভাবে করে আমি মোট 21টা রাউন্ড করব। যখন 21টা রাউন্ড করব আমাদের এই জায়গাটিতে কিন্তু 22টা ডাবল ক্রোশ হবে। তো এভাবে করে আমি মোট 21টা রাউন্ড করব। আর অবশ্যই আবারও একবার একটু বলে দিই আপনাদেরকে, এখানে সব সময় খেয়াল করবেন যে এই যে গ্যাপটি থাকবে, এই যে গ্যাপটি আছে, গ্যাপের আগে যে ডাবল ক্রোশটি থাকবে সেটা স্কিপ করে 2 নাম্বার ডাবল ক্রোশের উপরে 2টি ডাবল ক্রোশ করতে হবে। আর এখানে আমার কয়টি রাউন্ড হয়েছে একটু দেখাই। 1 2 3 4 5, আমার কিন্তু 5টি রাউন্ড হয়ে গেছে। তো এভাবে করে আমি 21টি রাউন্ড আরও করে নিব। 5টি রাউন্ড বাদ দিয়ে তারপরে বাকিগুলো করে নেব। মোট আমাদের 21টি রাউন্ড হবে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ কাজটি করে তারপরে দেখাচ্ছি। আর লাল সুতাটি নিয়েছি, লাল সুতাটি কিন্তু আমি সাইডের বর্ডারের কাজটির জন্য নিয়েছি, আপনারা অবশ্যই দেখেছেন প্রথমেই। তা লাল সুতার কাজ এখন নাই, জাস্ট এক কালারের সুতা, এটা দিয়েই আমি সম্পূর্ণ কাজটি বা 21 নাম্বার রাউন্ড পর্যন্ত কাজটি করে নিব। আর আপনাদের প্রথমে যেটা বলেছি, যারা মানে বাসা আমি তো শেখানোর জন্য এই জন্য কিন্তু একটি সুতা নিয়েছি। আপনারা অবশ্যই যেহেতু পাপোশ একটু ভারী করতে হয়, অবশ্যই এই সামারিয়ান মোটা সুতাটা 2টি নেবেন, তাহলে কিন্তু পাপোশটি ভারী হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অফ ক্যামেরায় যেহেতু অনেক কাজ, আমি অফ ক্যামেরার কাজটি কমপ্লিট করে তারপর ফিরছি। এইখানে আমি টোটালি কিন্তু যে 21টা রাউন্ড করার কথা ছিল সেটা কিন্তু কমপ্লিট করে নিয়েছে। আর আমাদের এখানে এই চেনের ঘরটা দিয়ে এখানে কিন্তু 22টা রাউন্ড। তো এই যে হ্যাঁ, তো এতটুকু হয়েছে। আর এখানে আরেকটু বলে নিই, যেহেতু আমি কাজটা শেখাচ্ছি তাই কিন্তু আমি আর বড় করছি না। আপনারা এর পরবর্তীতে যতগুলো রাউন্ড যত বড় প্রয়োজন সেই কয়টা রাউন্ড আপনারা করে নেবেন। জাস্ট একটা জিনিসই শুধু ফলো করতে হবে, যে লাস্টের যে চেন ডাবল ক্রোশটা থাকবে তার আগের ডাবল ক্রোশে 2টি করে ডাবল ক্রোশ করে নিতে হবে। এভাবে করে যত বড় ইচ্ছা কিন্তু করে নিতে পারবেন। তো এখানে এই যে আমার টোটালি কিন্তু চেনের ঘরটা ধরে 22টি রাউন্ড তো এমন হয়েছে। আর এখানে কিন্তু পুরো পাপোশটি এই যে ফ্ল্যাট হয়ে রয়েছে। কি কারণে সেটা হচ্ছে আমি কিন্তু মাঝামাঝি করে ডাবল ক্রোশগুলো উঠাই। এটা অবশ্যই নতুন আপনারা খেয়াল করবেন, যারা সব সময় কাজ করেন তারা অবশ্যই জানেন যে হ্যাঁ, কাজগুলো কিন্তু একেবারে মিডিয়াম রাখতে হয়। ডাবল ক্রোশ টেনে করলে সবসময় ন্যারো হয়ে যায়, যে কাজটি করা হয় না কেন সেটা কিন্তু গোটো হয়ে আসে। তো অনেক আপুদের কিন্তু মানে একটাই কমেন্ট থাকে, বেশিরভাগ কমেন্ট থাকে, আপু আমি করেছি তখন কিন্তু এটা গোটো হয়ে আসছে। তো কারণ ওই একটাই, যে যখন আমরা ডাবল ক্রোশগুলো উঠাবো অবশ্যই আমরা মাঝামাঝি করে উঠাবো, টেনে করব না কাজটি, তাহলে এরকম সুন্দর ফ্ল্যাট হয়ে থাকবে। যে তো এখন আমরা এখানে কিন্তু আমি লাস্ট ঘরে একটি ডাবল ক্রোশ রেখে দিচ্ছি, করিনি। সেটা কেন করিনি সেটা এখন আমি বুঝিয়ে দেব। আর এবার আমরা লাল সুতার কাজটি করব। তো এখানে একটু দেখাই, এই যে 3 নাম্বার চেন, 3 নাম্বার চেনের কিন্তু অবশ্যই আরও একটা জিনিস, এই যে 3 নাম্বার চেনটি রয়েছে মানে জয়েন্টের জায়গাটি, সেখানে কিন্তু এই 3 নাম্বার যে চেন থাকবে একেবারে মাঝখান থেকেই
নেবেন, একটি লুপ ধরবেন না, তাহলে কিন্তু ওই জায়গাটা ফিনিশিং ভালো আসবে না। তো এই তো আমি একটি লুপ ধরে এই একটি লুপ ছেড়ে দিয়েছি, মানে দুইটি ছেড়ে দিয়েছি, আরও দুইটি লুপ রয়েছে। যেহেতু এখন আমি লাল সুতার কাজটি করব, তো লাল সুতাটি জয়েন করব, তাহলে এক্সট্রা করে এখানে কোনো মানে আলাদা করে লুপ দিয়ে আমার করতে হবে না, এটার ভিতর থেকে আমি জয়েন করে নিতে পারবো। আর রাস্তার পাশে যেহেতু বাসা, অনেক শব্দ হয়, শব্দগুলো প্লিজ একটু স্কিপ করবেন। আর কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো এখানে লাল সুতাতে আমি একটা স্লিপ নট করে নিব। দেখেন কত সহজে, মানে কাজ শেষে কিন্তু আমরা জয়েন্টটিও করে নিতে পারবো। তো এই তো আমি এই সুতাটি একটু হাতে রেখে দিব, এটাও রেখে দেবো, এই দুইটা একসঙ্গে রেখে দিয়ে এই যে এই দুইটি নটের মানে সুতার ভিতর থেকে নিয়ে নিব। এবার আমি এই সবুজ সুতাটি ধরে এভাবে করে টান দিলে কিন্তু আমাদের এই জায়গাটি মানে লাল সুতাটি জয়েন্ট হয়ে গেল। এই দুইটা সুতা একটু ধরে নিব। এখন আমি এখানে এই যে একে একে 3টি চেন করে নিব, 2 3। তো এখানে কিন্তু আমাদের এক্সট্রা করে তেমন কিছু করা লাগলো না। এখন আমি আবারও এটাকে ঘুরিয়ে নেব। এখন যেহেতু আমি লাল সুতার কাজ করছি, আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো গিট মানে দিইনি, যার জন্য এই যে সবুজ সুতাটি আছে, অবশ্যই আমি যখন পরবর্তী ডাবল ক্রোশে কাজ করব, সবুজ সুতাটি ধরে আমি কিন্তু ডাবল ক্রোশটি করব। তো এখানে আমাদের প্রথমে 3টি চেনের যে মানে ডাবল ক্রোশটি ছিল, সেখানে 3টি চেন করে একটি ডাবল ক্রোশ করে নিয়েছি। আমরা পরবর্তী যে ডাবল ক্রোশটি আছে, এই যে এই ডাবল ক্রোশের উপর থেকে কিন্তু আমরা একটি ডাবল ক্রোশ করে নেব। আর আমি কিন্তু সুতা দুটি এই মানে ডাবল ক্রোশের ভিতর দিয়ে দিয়েছি, যেহেতু মানে এখানে আমি কোনো গিট দিইনি। এই সুতাটি আমি এবার কেটে নিব, সবুজ সুতাটি। তো এই দুইটা সুতা পরে আমি গিট দিয়ে এই সাইড দিয়ে বুনে দিব। এখন আমি যেটা করব, এখানে 2টি চেন করব, 2টি চেন করে নিয়েছি। আর নিচে আমাদেরকে একটি ডাবল ক্রোশের ঘর স্কিপ করব। একটি ডাবল ক্রোশের ঘর স্কিপ করে পরবর্তী যে ডাবল ক্রোশ আছে, সেই ডাবল ক্রোশের ভিতরে যে একটি ডাবল ক্রোশ আমি করে নেব। আবারও তার পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশ আমি করে নেব। আমি কিন্তু এখানে একটি ডাবল ক্রোশের ঘর স্কিপ করেছি, আর উপরে 2টি চেন দিয়েছি। আবারও সেমভাবে আমি 2টি চেন দিব, আর নিচে একটি ডাবল ক্রোশ স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশ করে নেব, আরও একটি ডাবল ক্রোশ করে নেব। এই রাউন্ডে কিন্তু তেমন কোনো মানে বাড়তি তেমন কোনো কাজই নাই। 2টা করে ডাবল ক্রোশ, 2টি চেন, নিচে একটি ডাবল ক্রোশ স্কিপ করতে হবে। আবার 2টি চেন করে নেব, নিচে একটি ডাবল ক্রোশ স্কিপ করব, তারপর আবারও পরপর 2টি ডাবল ক্রোশে 2টি ডাবল ক্রোশ করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে করে আমি পুরো রাউন্ডের কাজটি এখানে কমপ্লিট করে নেব। ডিজাইনটা লাল সুতোর ডিজাইনটা এমন হবে। তো এভাবে করে আমি এই যে পুরো রাউন্ডের কাজটি এখন কমপ্লিট করে নেব অফ ক্যামেরায়। লাল সুতাটি দিয়ে যে রাউন্ডটি আমি তৈরি করা শুরু করেছিলাম, সেটা কিন্তু করে নিয়েছি আমি। আরেকটু আপুদেরকে তখন মানে দেখাতে ভুলে গিয়েছিলাম, যখন আমাদের এই 2টি চেনের গ্যাপ আসবে তখন আমরা কি করব আমি একটু দেখাই। আমার কিন্তু এভাবে করে একটি করে ডাবল ক্রোশ বাদ দিতে দিতে এখানে এসে লাস্ট করে আমার একটি ডাবল ক্রোশ হয়। তখন আমি যেটা করেছি, এখানে আমার 2টি চেন আছে, আমি একটি চেন স্কিপ করে পরবর্তী চেনে করেছি। আমি সবসময় 2টা চেনকে একটি চেন ধরবো, কারণ একটা ডাবল ক্রোশের সমান কিন্তু 2টি চেন এখানে হয়েছে স্পেসনেসে। তো এখানে আমি এই ঘরে এমন হয়েছে, এখানে একটি চেন স্কিপ করে পরবর্তী চেনে করে এখানে সমান করে দিয়েছি। তো এখানে আবার দেখাই, এখানে কিন্তু যখন লাস্ট ঘরে এসে এখানে মিলে গেছে আর কি, একটি ডাবল ক্রোশ বাদ পড়েছে, তখন এই 2টি চেনের লাস্ট চেনে যে একটি করে নিয়েছি। এখানেও সেমভাবে একটি বাদ পড়েছে, 2টি চেনের লাস্টের ঘরে করে নিয়েছি। এই যে এখানে আবার লাস্টের ঘরে হয়েছে, তখন আমি যেটা করেছি 2টি চেনকেই বাদ দিয়ে দিয়েছি। সেম নিয়মে কিন্তু আমি এখানে করে গিয়েছি। আর এই যে এখানে কিন্তু আমার লাস্টে একেবারে মিলে গেছে। তো আমরা পরবর্তী রাউন্ডের জন্য এখানে আমি ফার্স্টে 3টি চেন করে নেব, এভাবে করে ঘুরিয়ে নেব। এখন আমাদের এখানে একটি ডাবল ক্রোশের উপরে 3টি চেন কিন্তু আমি করে নিয়েছি। তো পরবর্তী যে ডাবল ক্রোশটি আছে, এটা আমি স্কিপ করব। তারপরে যে গ্যাপটি আছে, এই গ্যাপে যে আমি ফার্স্টে 2টি ডাবল ক্রোশ করব, তারপর 2টি চেন করব। সেম গ্যাপে আমি আবারও
দুইটি ডাবল ক্রোশ করে নেব। আর এই যে 3টি চেন করেছি এই জায়গাটা কিন্তু এমন হয়েছে যেহেতু এটা কর্নার, তো এবার আমাদের যেটা করতে হবে 3টি চেন করব। 3টি চেন করার পরে এই যে 2টি চেনের একটি গ্যাপ আছে, এই গ্যাপটি স্কিপ করে আমি পরবর্তী গ্যাপে যেয়ে কাজ করব। আর এখান থেকে কিন্তু আমাদের প্রত্যেকটি গ্যাপে সেম কাজ হবে, 2টি করে ডাবল ক্রোশ, মাঝে 2টি চেন, সেম গ্যাপের ভিতরে আবারও 2টি ডাবল ক্রোশ। এই রাউন্ডের কাজ কিন্তু মূলত এটাই। এই যে এমন হচ্ছে, তো আবারও আমি এখানে 3টি চেন করব, তারপরে একটি গ্যাপ স্কিপ করে পরবর্তী গ্যাপে যেয়ে আমি ফার্স্টে 2টি ডাবল ক্রোশ, তারপরে মাঝে 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশ করে নিব। আবারও 3টি চেন। তো আমি একটু বুঝিয়ে দিয়ে অফ ক্যামেরায় কাজটি করে নেব। আমাদের ডিজাইনটি কিন্তু এমন হচ্ছে। তো এখন এখানে আমি 3টি চেন করেছি, একটি গ্যাপ স্কিপ করব, পরবর্তী গ্যাপে যে 2টি ডাবল ক্রোশ, মাঝে 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশ, এভাবে করে আমি করে নিব। আর এখানে ফার্স্ট শুরুতেই ছিল 3টি চেনের উপরে আমি এই একটি ডাবল ক্রোশের উপরে 3টি চেন দিয়ে কাজটি শুরু করেছিলাম। এটা যেহেতু বর্ডার, এজন্য কিন্তু এভাবে মিলিয়ে দিয়েছিলাম। তো এবার আমাদের প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল ক্রোশ, মাঝে 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশ, তারপরে একটি গ্যাপ স্কিপ করে পরবর্তী গ্যাপে যে সেম কাজ করতে হবে। আর স্কিপ করার সময় এখানে আমাদের উপরে 3টি চেন করে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অফ ক্যামেরায় কাজটি কমপ্লিট করে নেব। লাল সুতার দ্বিতীয় রাউন্ডের কাজটিও কিন্তু এই যে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে লাস্ট ঘরে যেটা করব, এই যে আবারও লাস্ট ঘরে আমার কিন্তু এখানে মিলে গেছে। লাস্ট ঘরে কিন্তু আমি আবারও 2টি ডাবল ক্রোশ, মাঝে 2টি চেন, 2টি ডাবল ক্রোশ করেছি। সেম নিয়মে আমরা প্রথমে শুরুতে যেমনটি করেছিলাম, এখানে ফার্স্টে কিন্তু একটি ডাবল ক্রোশ দিয়েছিলাম শুরুতে। এই যে শুরুতে এখানে 3টি চেন করে একটি ডাবল ক্রোশ করে নিয়েছিলাম। তো এখানেও আমাদের এই কর্নারের কাজটি ব্যালেন্স রাখার জন্য অবশ্যই এই ফার্স্টে যে 3টি চেন দিয়ে কাজটি এখানে শুরু হয়েছিল, 3 নাম্বার চেনের ভিতরে যে একটি লুপ এনে এখানেও আমাদের একটি ডাবল ক্রোশ করে দিতে হবে, তাহলে এই জায়গার ফিনিশিংটা কিন্তু সুন্দর হবে। তো আবার আমরা দ্বিতীয় রাউন্ডে মানে তৃতীয় রাউন্ডের জন্য প্রথমে 3টি চেন করে নিলাম, এভাবে করে ঘুরিয়ে নিয়ে এই ঘরে আবারও আমরা কাজটি শুরু করব। তো ফার্স্টে এখানে আমি 3টি ডাবল ক্রোশ করব। এবার একটু পরিবর্তন, আর এই রাউন্ডে আমার লাস্ট রাউন্ড। তো এখানে ফার্স্টে 3টি ডাবল ক্রোশ করে নিলাম, 2টি চেন করে নেব, আবারও সেম গ্যাপে আমি 3টি ডাবল ক্রোশ করে নেব। এখানে কিন্তু আমাদের এই গ্যাপটিতে এটা আমি এই কর্নারে যে চেনটি করেছি এটা ব্যালেন্স রাখার জন্য, আর এই গ্যাপে আমি 3টি ডাবল ক্রোশ, মাঝে 2টি চেন, 3টি ডাবল ক্রোশ করে নিয়েছি। এবার আমাদের এখানে যেটা করতে হবে, ফার্স্টে আমি 2টি চেন করে নিব। এই যে 2টি চেন, 3টি চেনের যে গ্যাপটি আছে এখানে যে একটি সিঙ্গেল ক্রোশ করে দিব, আবারও 2টি চেন করব। পরবর্তী যে 2টি চেনের গ্যাপ আছে সেখানে যে আমাদেরকে ফার্স্টে 3টি ডাবল ক্রোশ, মাঝে 2টি চেন, আবারও সেম গ্যাপে আমি 3টি ডাবল ক্রোশ করে নেব। আর এটা আমাদের ফাইনাল রাউন্ড। এরপরে আমি আর কোনো রাউন্ড বাড়াবো না, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। তো এই তো এখানে কিন্তু আমি মাঝে 2টি চেন ব্যবহার করেছি, 3টি করে ডাবল ক্রোশ দিয়েছি। আবারও এই যে 3টি চেনের গ্যাপ আছে ওখানে যে প্রথমে 2টি চেন করে নিব, এই 3টি চেনের গ্যাপে যে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও 2টি চেন। তো এখানে কিন্তু সেম নিয়মে প্রত্যেকটা ঘরে আমাদের কাজ করে নিতে হবে। এই যে আমি একটু বুঝিয়ে দিয়ে অফ ক্যামেরায় করব, আরেকটি ঘর করে নিই। প্রথমে 2টি চেনের যে 2টি ডাবল ক্রোশ, মাঝে 2টি চেন, 2টি ডাবল ক্রোশ, এখানে যে আমাদের 3টি ডাবল ক্রোশ করতে হবে, মাঝের স্পেস হিসাবে 2টি চেন, তারপর আবারও সেম গ্যাপে আমাদের 3টা ডাবল ক্রোশ করতে হবে। মূলত এই রাউন্ডের কাজ এটাই। তার পরবর্তীতে যে 3টি চেনের গ্যাপ আছে ওখানে যাওয়ার জন্য আমাদের এই যে
3টি চেনের যে গ্যাপ আছে ওখানে ফার্স্টে আমি 2টি চেন করে নিব, তারপরে এই গ্যাপে যে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও সেম 2টি চেন, একই নিয়ম ফলো করে পরবর্তী গ্যাপে ফার্স্টে 3টি ডাবল ক্রোশ। তো এই তো আমাদের ফাইনাল রাউন্ডের কাজটি কিন্তু এমন হচ্ছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। কাজটি করতেও খুবই সহজ, আবার দেখতেও কিন্তু অনেক সুন্দর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অফ ক্যামেরায় আমি এই যে পুরো রাউন্ডের কাজটি কিন্তু এখানে কমপ্লিট করে নিব। এই যে, আর এখানে যখন আরেকটু বলি, এখানে যখন আপুরা আপনারা ডাবল সুতা দিয়ে কাজগুলো করবেন তখন কিন্তু আমার এখানে যে সাইজের হয়েছে এর থেকে অনেক বড় হবে, কারণ ডাবল সাইজের করাতে কিন্তু এই ডাবল ক্রোশগুলো বড় বড় হবে, তো মানে ইঞ্চিতে আরও বড় হবে। আমি এক তার দিয়ে করেছি, যার কারণে কিন্তু একটু ছোট মনে হচ্ছে, ছোটই হয়েছে। আর ডাবল দিয়ে যখন করবেন তখন এটা কিন্তু একই নিয়মে এতটুকু যদি করেন, মানে যে পর্যন্ত আমি করেছি 22টা রাউন্ড, এতটুকু করলেও কিন্তু এখানে আরও কয়েক ইঞ্চি বাড়তি হবে ডাবল সুতার কারণে। আর আপনারা যখন ব্যবহারের জন্য করবেন অবশ্যই ডাবল সুতা দিয়েই করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই কাজটি আমি অফ ক্যামেরায় করে নিব। ফাইনাল রাউন্ডের কাজটি, সম্পূর্ণ কাজটি আমি অফ ক্যামেরায় করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পাপোশের লাস্টের যে রাউন্ডের কাজটি ছিল সেটাও কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। আর মাশাআল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। এই যে বর্ডারের কাজটিও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি এখনও একটু কাজ বাকি আছে। এই কর্নার এভাবে আমি ছাড়া রাখবো না, এখানে অল্প একটু কাজ করব। তো এখানে আমি একটু মেজারমেন্ট করে আপনাদেরকে দেখাই যে এটা আমার কতটুকু হয়েছে। একেবারে যে ছোট হয়েছে এমনটি কিন্তু না, এখানে আড়ে হয়েছে। এই যে আমি এখান থেকে ধরছি, যেহেতু ক্যামেরায় পুরোটা আসছে না, তো আমি একটু দেখাই। এখানে কিন্তু এই যে 9.5 ইঞ্চি হয়েছে, এটা 9.5, এটা হচ্ছে আড়ে হয়েছে। আর আমি লম্বাতে দেখাই, 19 ইঞ্চি হয়েছে এটা। এই যে 19 ইঞ্চি, 19.5 ইঞ্চি, হালকা একটু টান দিলে কিন্তু এটা 19.5 ইঞ্চি হয়ে গেছে। এই যে এখান থেকে। তো এই তো এখন আমাদের এখানে আমি লাস্ট ঘর পর্যন্ত করেছি। আবারও এখানে এই যে 3টে চেন দিয়ে কাজটি শুরু করেছিলাম, সেখানে আমি এই কর্নারটির ফিনিশিং ভালো করার জন্য এখানে এই যে 3 নাম্বার চেনের ভিতরে যে একটা লুপ এনে এই কর্নারও আমি একটি ডাবল ক্রোশ করে দিব। তো আমাদের এই যে সাইডের কাজটি এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই যে বর্ডারের কাজ, এখানে এক ঘর করে আমি কাজটি করে যাব। তো এখানে আমি এক্সট্রা একটা চেন করে নিলাম। এই ঘরের ভিতরে আমি 2টি সিঙ্গেল ক্রোশ করব। এখানে একটি ডাবল ক্রোশের উপরে আমি 2টি সিঙ্গেল ক্রোশ করে দিলাম। আবারও পরবর্তী যে ডাবল ক্রোশ আছে সেখানে যে আমি 2টি সিঙ্গেল ক্রোশ করে দিলাম। এই যে ডাবল ক্রোশটি আছে এখানে যেও আমি 2টি সিঙ্গেল ক্রোশ করে দিলাম। তো এই কর্নারটি এমন হয়েছে। এবার আমি এখান থেকে করে দেখাবো। এই যে ডাবল ক্রোশটি রয়েছে এখানে যেও আমি আমাদের এখানে কাজ কিন্তু একটি ডাবল ক্রোশের উপরে 2টি করে সিঙ্গেল ক্রোশ করা। আমি প্রত্যেকটি ডাবল ক্রোশের ঘরে যেয়ে 2টি করে সিঙ্গেল ক্রোশ করে দেব। এভাবে যতগুলা এই সাইডে যতগুলা ডাবল ক্রোশ পড়বে সবগুলাতে আমি 2টি করে সিঙ্গেল ক্রোশ করব। তাহলে এই কর্নারের বর্ডারটিও আমাদের হয়ে যাবে। তো আমি এভাবে করে নিচ্ছি। প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে আমি 2টি করে সিঙ্গেল ক্রোশ করে দিব। আর এখানে এসে কি করব সেটা আমি দেখাচ্ছি। এখানে আরেকটু বুঝিয়ে দিই, কারণ নতুন যে আপুরা আছেন তারা কিন্তু বুঝতে পারবে না, কাজটি ফিনিশিং ভালো আসবে না। আমি যখন 2টি করে সিঙ্গেল ক্রোশ করছি, আমার এই যে আগের যে লুপটা থাকছে এটা কিন্তু আমি একটু লুজ করে রাখছি, তা না হলে কিন্তু এখানে গোটো হয়ে থাকবে। খেয়াল করলে বুঝতে পারবেন এই লুপগুলো কিন্তু আমি একটু লুজই রেখেছি এভাবে করে, কারণ এটা যদি বেশি ছোট করি তাহলে কিন্তু এই সাইডের এরকম মানে ফ্ল্যাট হয়ে থাকবে না, গোটো হয়ে আসবে। এই জন্য এই লুপটা অবশ্যই একটু লুজ করে নেবেন।
তাহলে কিন্তু এই যে সিঙ্গেল ক্রুশটা এটা ফিনিশিংটা ভালো আসবে। এই যে কি সুন্দরভাবে কিন্তু ফ্ল্যাট হয়ে রয়েছে। আমি যখনই এটা টেনে ছোট করে করে সিঙ্গেল ক্রুশ করব তখনই কিন্তু ফিনিশিং ভালো আসবে না। তো অফ ক্যামেরা আমি বাকিটা করে নিচ্ছি। আমি কিন্তু এই জায়গাটার এই যে সিঙ্গেল ক্রুশগুলো লুজ করে করার কারণে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্ল্যাট হয়ে রয়েছে, তাছাড়া ফিনিশিংটাও কিন্তু অনেক ভালো এসছে। তো এখানে আমাদের এই যে যেখানে মাঝে 4টি চেন ছিল সেই 4টি চেনের গ্যাপে কিন্তু আমরা এখন কাজ করব। তো এই 4টি চেনের গ্যাপে যেয়ে আমি 4টি সিঙ্গেল ক্রুশ করব। এখানেও কিন্তু সেমভাবে একটু লুজ করে করে করব। এই যে এখানেও আমি 4টি করে দিয়েছি। এখন এই যে পরবর্তী যে ডাবল ক্রুশ রয়েছে সেই ডাবল ক্রুশের ঘরে যেও আমি আবারও 2টি ডাবল ক্রুশ করব। তো একই নিয়মে আমি প্রত্যেকটা ডাবল ক্রুশের ঘরে যেয়ে আমি 2টি করে ডাবল ক্রুশ করব। আর এখানে যে যে ঘর ছাড়া যে স্পেসটি থাকবে সেখানে কিন্তু আমি কোনো ডাবল ক্রুশ করছি না। আমি প্রত্যেকটি ডাবল ক্রুশের উপরেই কিন্তু আমি 2টি করে ডাবল ক্রুশ করছি। ডাবল ক্রুশ ছাড়া যে জয়েন্টের গ্যাপ, এই গ্যাপে কিন্তু আমি কাজ করছি না। আমি জাস্ট এই ডাবল ক্রুশের ঘরে যেয়ে 2টি করে করছি। তো আবারও আমি একই নিয়মে পরবর্তী যে কাজটুকু রয়েছে এতটুকু আমি করে নেব, তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে ফাইনাল লুক। লাস্ট ঘর পর্যন্ত কাজটি করে নিয়েছে। যেহেতু এখন আমি কাট করে দিব তাই এক্সট্রা একটা চেন করে নিলাম, নিয়ে এখান থেকে একটা লুপ এনে এভাবে করে আবারও আমি এখানে ফিনিশিংটা করে নিলাম। এখন সুতাটা কাট করে নেব। সুতাটি আমি কাট করে নিয়েছি, এভাবে টেনে বের করে নিলাম। এখন উল্টা সাইড থেকে এটাকে আমি জাস্ট পিছনে নিয়ে এসে পরে বুনে দিব, পিছন থেকে বুনে দিব। তা এটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই তো এখন এটা আমি একটু মেজারমেন্ট করে দেখাবো, সরি এটা একটু আমি মেপে দেখাবো কতটুকু সুতা লেগেছে। এটা কিন্তু আমার 0 করা রয়েছে, এখন আমি এটা দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু আমার 71 গ্রাম সুতা লেগেছে। এই যে 71-72 গ্রাম মতো সুতা লেগেছে। আসলে অ্যাকুরেট মাপটা ওইভাবে আসে না, 1-2 গ্রামের ডিফারেন্স থাকে। তো 72 গ্রাম সুতা লেগেছে। অনেক আপুরা কমেন্টে বলেন যে কতটুকু সুতা লেগেছে, তো সেটাও আমি ক্লিয়ার করে দিলাম। আর এটা তো আমার একটা আপুর রিকোয়েস্টের ভিডিও ছিল যে পাপোশের জন্য। আশা করি আপুর ভিডিওটি ভালো লাগবে। আজকের এই সুন্দর পাপোশের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিবেন, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।